জাপানে একটি স্কুল ব্যাগের দাম 10 লক্ষ টাকা। অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। জাপানের শিক্ষার্থীরা যে ব্যাগ ব্যবহার করেন তার দাম এতটাই মূল্যবান। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ব্যাগ এতটা দামি? সাধারণ স্কুল ব্যাগের মতো দেখতে হলেও এটি শুধু বই বহনের জন্য নয়, এটি বাচ্চাদের নিরাপত্তার জন্য বিশেষভাবে বানানো হয়েছে। এই ব্যাগকে বলা হয় রেঞ্চ ব্যাগ, যা জাপানে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। এই ব্যাগ শুধু টেকসই এবং স্টাইলিশের জন্য নয়, বরং এটি একটি প্রতিরক্ষামূলক হিসেবেও কাজ করে থাকে। এই ব্যাগগুলোর প্রথম বৈশিষ্ট্য হলো এটি ওয়াটারপ্রুফ, ভিতরের জিনিসপত্রকে সুরক্ষিত রাখে। এমনকি বন্যা বা ভূমিকম্পের মতো দুর্যোগেও এটি বাচ্চাদের রক্ষা করতে পারে। যদি কখনো স্কুলে ভূমিকম্প বা অন্য কোনো বিপর্যয় ঘটে, তাহলে এই ব্যাগ বাচ্চাদের মাথাকে সুরক্ষিত রাখতে পারে। আবার যদি কখনো সুনামি বা বন্যার মতো কোনো বিপর্যয় ঘটে, তাহলে এই ব্যাগ শিশুকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। এটি এমনভাবে বানানো হয়েছে যে লাইফ জ্যাকেটের মতো কাজ করে। এই ব্যাগের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই ব্যাগ এতটাই আরামদায়ক যে বাচ্চাদের কাঁধ বা পিঠে কোনো ব্যথা হয় না। এই ব্যাগের দাম এত বেশি হওয়ার কারণ হলো এটি হ্যান্ডমেড এবং খুব উন্নত মানের উপকরণ দিয়ে তৈরি। জাপানি বিদ্যালয়গুলোতে সাধারণত বেশিরভাগ শিক্ষা উপকরণ স্কুল থেকেই দেওয়া হয়। সেগুলো শিক্ষার্থীরা নিজেদের ভেতরে ভাগাভাগি করে নেয়। এর মধ্য দিয়ে একেবারে ছোটবেলা থেকেই শিশুদের ভেতরে সমতা ও বন্টনের শিক্ষা গড়ে ওঠে। জাপানি শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই তাদের জিনিসপত্রের যত্ন নিতে শেখানো হয়। র্যান্ডোসেরু এই যত্ন নেওয়ার শিক্ষার একটা অংশ। জাপানি স্কুলগুলোতে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং জীবনের চলার পথে প্রয়োজনীয় নানা কিছু শেখানো হয়। জাপানি প্রথা অনুসারে শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই তাদের দাদা দাদি বা নানা নানি উপহার হিসেবে দেয় এই ব্যাগ। তবে এখন একক পরিবারের সংখ্যা বেড়ে যাওয়ায় মা বাবা কিনে দেন এই ব্যাগ। আবার আমাদের দেশের মতোই কিছু কিছু পরিবারে অগ্রজ ভাই বোনদের ব্যাগটাই অনুজেরা উত্তরাধিকার সূত্রে পেয়ে যায়। চ্যানেল 52 নিউজ ডেস্ক।